আজকের লেকচারে আমরা দেখব থিওরি অফ কম্পিউটেশনস, যে চ্যাপ্টার, যে বইটা আছে আমাদের কাছে বা আমাদের বলতে পারো সিলেবাসে যেটা কভার করে, এটা কিন্তু বোথ দ্য টার্মসের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা আমাদের গেট রিলেটেডের জন্য ইম্পর্টেন্ট, মানে গেট যারা এমটেক করবে, এবং সেই সূত্রে ইউনিভার্সিটি এবং কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা, থিওরি অফ কম্পিউটেশন। থিওরি অফ কম্পিউটেশন জিনিসটা কি বলে, মানে আমাদের প্রথমেই যে কোনো সাবজেক্ট যখন শুরু করি আমাদের একটা কথা মাথায় রাখতে হয় যে এই জিনিসটা আমরা সাবজেক্টটা পড়ছি কেন, হোয়াট ইজ দ্য নিড অফ দিস সাবজেক্ট, যেটা প্রথমে আমাকে কিন্তু জানা খুবই দরকার। ঠিক আছে, তো এই নিডটা জানতে গেলে তা আমাদের প্রথমে জানতে হবে থিওরি অফ কম্পিউটেশন জিনিসটা এসছে কোথা থেকে। ঠিক আছে, এসছে কোথা থেকে সেই জিনিসটা আমাকে জানতে হবে, যে এই জিনিসটার বার্থ কোথা থেকে এসছে। তো ফার্স্ট আমি যদি জানতে চাই যে থিওরি অফ কম্পিউটেশন জিনিসটা কি জিনিস, সে সূত্রে বলবো যে কোনো মেশিন যখন কোনো কাজ পারফর্ম করে সেটাকে আমাদের বলা হয় কম্পিউটেশন। ঠিক আছে, কি বললাম, মেশিন যখন কাজ পারফর্ম করে সেটাকে বলা হয় কম্পিউটেশন। যেরকম সিম্পল আমি কথা বলি, যেরকম আগেকার দিনে যখন আমরা হিউম্যান যখন আমাদের ভাবলো যে ক্যালকুলেশন করবে, আমরা ছোটবেলায় বেসিক জিনিসগুলো দেখলাম যে ধরো 2+3 এর ক্যালকুলেশন কি হবে, হিসাব মতো ধরো না 5 হবে, মানে সিম্পল কি করছি, ক্যালকুলেশন করছি। তো যদি এই ক্যালকুলেশনটাই যদি অনেক বড় হয়ে যায় তখন আমাদের কি লাগে, ক্যালকুলেটর লাগে। হিউম্যান কিন্তু পারফর্ম করতে পারে না। তো এটা কে পারফর্ম করে, তাই জন্য হিউম্যান কি তৈরি করলো, প্রথম দিককার যদি দেখে আসি, অ্যাবাকাস তৈরি হলো। ঠিক আছে, কাউন্টিং সিস্টেম তৈরি হলো। তো এই জিনিসগুলো কি ওয়ান কাইন্ড অফ মেশিন। মেশিন কোনো যখন কাজ পারফর্ম করে তাকে বলা হয় কম্পিউটেশন। কথাটা বলি, এই থিওরিটা কোথা থেকে আসছে, থিওরি জিনিসটা কি, এটা আমাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট। যে থিওরি জিনিসটা কি, ধরে নাও আমাদের একটা সিম্পল গল্প বলছি, এই যে আমাদের নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম, এইগুলো তো আবিষ্কার হয়েছে, অবভিয়াসলি আবিষ্কার হয়ে গেছে অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম। বাট প্রথমেই কি অ্যাটম বোম তৈরি হয়ে গেছে? না, তার নিশ্চয়ই তার বিহাইন্ডে কোনো একটা থিওরি প্রথমে এসেছিল। তো এই যে নিউক্লিয়ার বোম, অ্যাটম বোমের পেছনে থিওরি কি, যারা বেসিক ফিজিক্স আমরা ক্লাস 9, 10, 11, 12 পড়ে যখন দেখেছি, যে একটা আমাদের আইনস্টাইন একটা ফর্মুলা দিয়েছিল, E=mc²। তো এই ফর্মুলাটা কিন্তু আমাদের আইনস্টাইন দিয়ে দিয়েছিল। এই ফর্মুলাটাকে পরবর্তীকালে রিফাইন করতে 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 একটা স্টেটে এসে দাঁড়িয়েছে যেখানে কিনা এত প্র্যাকটিক্যাল হয়েছে এর উপরে, তারপরেই কিন্তু এসছে কি, আমাদের অ্যাটম বোম চলে এসছে, অ্যাটম বোম বা নিউক্লিয়ার ওয়েপন আমায় তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্নটা চলে আসছে যে এই যে থিওরিটা, যে কোনো কিছু প্রবলেমকে সলভ করার আগে তার পেছনে একটা ভিভিড থিওরি থেকে, মানে আমাদের থিওরি পড়াশোনা করতে হয়। যে কোনো কিছু প্র্যাকটিক্যাল ইনভেন্টেশন করার আগে, যে কোনো আমরা যে ইনভেন্টেশনগুলো করেছি প্র্যাকটিক্যালি, তার আগে আমাদের কিন্তু একটা বেসিক থিওরি পড়াশোনা করতে হয়েছে। যে কোনো ক্ষেত্রেই বলো, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ডাইরেক্টলি আমরা কিন্তু প্র্যাকটিক্যালে নেমে পড়ি না। আমরা আস্তে তার থিওরিটাকে দেখি যে থিওরি কি বলেছে, তারপর আমরা প্র্যাকটিক্যালে নামি। তো সেই সূত্রে আমি যদি একটা সিম্পল ঘটনা, এটা কম্পিউটার নিয়ে বলি, তো কম্পিউটারের সাবজেক্ট স্যার, এটা তো আর ফিজিক্সের সাবজেক্ট না যে E=mc² আপনি বললেন আর নিউক্লিয়ার ওয়েপন আপনি তৈরি করলেন, এটা তো কম্পিউটারের, এটা তো ফিজিক্সের না, এটা কম্পিউটারের সাবজেক্ট। কম্পিউটারে এই জিনিসটা কোথায় কাজে লেগেছে, এই কনসেপ্টটা কোথায় কাজে লেগেছে? আমি তো একটা এক্সাম্পল বললাম যে থিওরি মানেটা কি। তো এই এক্সাম্পল ধরে নাও তোমাকে একটা প্রবলেম দেওয়া আছে, অ্যাজ ইউ আর স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স, তোমাকে যদি একটা সিম্পল ধরে নাও, একটা তোমাকে প্রবলেম দেওয়া হয়, মানে কি দেওয়া হয়েছে, একটা প্রবলেম দেওয়া হয়। তো এই প্রবলেমের রেসপেক্টে তুমি কি 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 বানাতে পারো? আমরা ডেটা স্ট্রাকচার করেছি, আমরা ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম দেখবো। সেখানে আমরা দেখবো যে আমরা প্রবলেমের পরে আমাদের কি আসে, অ্যালগোরিদম আসে। প্রবলেম যদি দেওয়া হয় সেই রেসপেক্টে আমরা অ্যালগোরিদম বানাই, এবং সেই অ্যালগোরিদমটা কি করি, তার রেসপেক্টে আমরা প্রোগ্রামিং করি। একদম গল্পটা ঠিক এইভাবেই কিন্তু আমাদের কনসেপ্ট চলে। কিন্তু এইবার আমার যে প্রবলেমটা, এখানে যে থিওরি অফ কম্পিউটেশন কোন জায়গাটা কাজে লাগে, কোন জায়গাটা ফিট হয়, এই যে কনসেপ্টের মধ্যে কোন জায়গাটা ফিট হচ্ছে, প্রবলেম দিয়েছি, অ্যালগোরিদম বানিয়েছি, প্রোগ্রামিং করেছি, আউটপুট পেয়েছি, তাই তো? প্রোগ্রামিং এর পর কি আসে, আমাদের আউটপুট চলে আসে। কিন্তু এখানে আমার থিওরি অফ কম্পিউটেশনটা একদম সবার আগে কাজে লাগে, মানে এই প্রবলেমটাকে আমাদের অ্যানালাইসিস করতে হয়, আদৌ কি এটা সলভেবল বা সলভেবল না। কথাটা ক্লিয়ার হচ্ছে? এই প্রবলেমটাকে আমাদের অ্যানালিসিস করতে হয়, আদৌ এই প্রবলেমটা কি মেশিন সলভ করতে পারবে না করতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম? এই যে প্রবলেমটাকে নিয়ে আমাদের অ্যানালিসিস করাটাই হচ্ছে এই কনসেপ্ট অফ থিওরি অফ কম্পিউটেশন। বলছে যে আদৌ যে প্রবলেমটা আমাকে দেওয়া হয়েছে, সেই প্রবলেমটাকে আদৌ কোনোভাবে আমরা সলভ করতে পারবো, তারপরে তো তারা অ্যালগোরিদম লিখবো। এমন একটা প্রবলেম দেওয়া হলো যেটা কোনোভাবে সলভেবল না, তো সেই জিনিসটাকে চেক কি করে করবো? ঠিক আছে, সেই জিনিসটাকে চেক আমি কিভাবে করব? তো সেই সূত্রে আমাদের কিন্তু এই থিওরি অফ কম্পিউটেশনের কিন্তু বাই বার্থ বা জন্মটা এই জায়গাটাই চলে আসে।
মানে সিম্পল কথা যদি বলি যে আমরা কম্পাইলারকে, যে সিম্পল তোমাকে যদি একটা প্রবলেম বলা হয় যে তোমাকে একটা সি এর প্রোগ্রাম লিখতে হবে, ধরুন একটা মানে একটা সি এর প্রোগ্রাম যেটা কিনা ভ্যালিড সি প্রোগ্রাম, যদি বলি কি বললাম ভ্যালিড, ধরে নাও লিখলাম ভ্যালিড সি প্রোগ্রাম, এরকম একটা তোমাকে বলা হয়েছে, ঠিক আছে। তো এই ভ্যালিড সি প্রোগ্রামটা আমরা কি করে আইডেন্টিফাই করি, যদি তার কম্পাইলার সেটাকে যদি অ্যাকসেপ্ট করে, কম্পাইলার যদি অ্যাকসেপ্ট করে তার আউটপুট দেয়, সেই সূত্রে আমরা কি বলতে পারি, তাহলে এটাকে বলবো এই প্রবলেমটাকে এক্সিকিউটেবল, মানে এটাকে সলভেবল বলে দেবো, ঠিক আছে। তাহলে প্রবলেমও দু ধরনের হতে পারে, একটাকে বলে সলভেবল বলতে পারি বা কম্পিউটেবল বলতে পারি, যে কম্পিউট করা যাবে প্রবলেমটা, আর এটাকে বলে নন সলভেবল বা কম্পিউট করা যাবে না বা নন কম্পিউটেবল, আমরা এই জায়গাটাকে বলতে পারি। এনসি বা এনএস মানে হচ্ছে সলভেবল, নট সলভেবল, আর এনসি মানে নট কম্পিউটেবল, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস বলতে পারি। বাট এই প্রবলেমটা কি সলভ করা যাবে, কেন ভ্যালিড সি প্রোগ্রাম অবভিয়াসলি কম্পাইলার ডিটেক্ট করবে এবং সে রেসপেক্টে আউটপুট কিন্তু আমরা অবভিয়াসলি পাবো। কিন্তু এবার কথাটাই চলে আসলাম যে নন সলভেবল একটা এক্সাম্পল দেখি, ধরো তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমটা তোমাকে দেওয়া হয়েছে যে ভ্যালিড সি প্রোগ্রামের সাথে একটা অ্যাড অন কি করা আছে, সেম আমরা লিখেছি ভ্যালিড সি প্রোগ্রাম, ভিসিপি লিখলাম, পুরোটা লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি। এর মধ্যে বলেছে উইথ ইনফাইনাইট লুপ বলা দেওয়া হয়েছে, কি বলে দেওয়া হয়েছে উইথ ইনফাইনাইট লুপ, ঠিক আছে, মানে ইনফিনাইট লুপ বলে দেওয়া আছে। তো ইনফিনাইট লুপ যদি হয়, কোনো প্রবলেম যদি ইনফিনাইট লুপ হয়, সেটা কি কম্পাইলার সলভ করতে পারবে, কোনোদিন তার আউটপুট পাবো না। তাহলে এরকম টাইপের প্রবলেমকে বলে দেবো নন সলভেবল প্রবলেম বা নন কম্পিউটেবল প্রবলেম। তো কথাটার মানে কি আমি বলতে চাইছি, যে আমাদের যে কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। তো এই যে কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করার জন্য আমাকে থিওরি জানতে হবে, উই নিড সাম থিওরি। থিওরি দিয়ে আমরা দেখবো প্রবলেমটাকে অ্যানালিসিস করে যে এটাকে প্রবলেমটাকে সলভ করা যাবে কি। তো এই পুরো কনসেপ্টটাকে আমরা বলছি থিওরি অফ কম্পিউটেশন। এখনো কিন্তু অটোমাটার আমরা কোনো কথা বলিনি, এটাকে এই সাবজেক্টটাকে আমরা অটোমাটাও বলে থাকি। তো অটোমাটাটা অবভিয়াসলি আমরা পরের লেকচারেই দেখবো যে অটোমাটার কেন এই নামটা অটোমাটা এসছে। বাট তার আগে ফার্স্ট আমরা বুঝলাম থিওরি অফ কম্পিউটেশন জিনিসটা কি আমাদের বলতে চলেছে। এইবার আমরা পরের যে কনসেপ্টে দেখবো, যে এই ফার্স্ট যে আমরা বুঝে গেলাম যে থিওরি গল্পটা কি বলছে, দ্বিতীয় ব্যাপারে চলে আসলাম যে এখানে সিম্বলস কি জিনিস, সিম্বলস কতটার মানে কি বা বেসিক কনসেপ্ট কি। যে কোনো জিনিস আজ আমাদের এ বি সি ডি, এই যে যতগুলো আমাদের অ্যালফাবেটস আছে, ঠিক আছে, যতগুলো এখানে অ্যালফাবেটস এ বি সি ডি 1 2 3 4 থেকে 9 অবধি, এবং প্লাস মাইনাস যতগুলো আমাদের ধরে নাও আলফা নিউমেরিক যেসব কোডগুলো আমাদের কিবোর্ডে দেখতে পাই, সেগুলোকে আমরা সেই সেটটাকে বলবো সিম্বল, বলবো কি বলবো সিম্বল। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের, কিন্তু আপকামিং যতগুলো আমরা থিওরি অফ কম্পিউটেশনসের জিনিসপত্র দেখবো আমাদের কিন্তু এটা কাজে লাগবে, যে সিম্বল জিনিসটা কি জিনিস। সবসময় আমাদের একটা সিম্বল বলে দেওয়া হবে, সিম্বল বলে একটা গল্প, যে কি কি সিম্বলস আমাদের মেশিন অ্যাকসেপ্ট করতে পারে। এই সিম্বলসগুলো কি হয়, এই সিম্বলসগুলোকেই মেশিন অ্যাকসেপ্ট করে এবং চেক করে যে সেই সিম্বলসগুলো অ্যাকসেপ্ট করে তার রেসপেক্টে কোনো ওয়ার্ক পারফর্ম করে। বুঝতে পারি যে সিম্বল বলতে মানে কি এ বি সি ডি টুয়ার্ড জেড 1 2 3 4 থেকে এগুলোকে সব কি বলা হয় সিম্বল বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা বিল্ডিং ব্লক, মানে সিম্বল থেকেই কিন্তু গল্প শুরু হয়েছে, এর পুরো ইতিহাস কিন্তু সিম্বল থেকেই শুরু হয়েছে। মানে প্রথমে আমরা সিম্বলকে আইডেন্টিফাই করলাম যে সিম্বল জিনিসগুলো কি, যেরকম এ বি সি ডি যেগুলো বললাম। তারপর কি বলছে অ্যালফাবেট, কি বলছে অ্যালফাবেট বলছে নন এমটি ফাইনাইট সেট অফ সিম্বল। আমাদের তো এখানে সিম্বল প্রচুর আছে, ঠিক আছে, আমাদের কত সিম্বল, সেটা কিন্তু অগন্তি সিম্বল উই হ্যাভ। এখন দিনের পর দিন যত আমাদের দিন ডেভেলপ হচ্ছে, আমাদের সিম্বল আরো বেড়ে যাচ্ছে। তো আমাদের সিম্বল কিন্তু কোনো একটা জায়গায় মানে একদম মানে কনজাস্টেড না, মানে একদম মানে লিমিটেড না, আস্তে আস্তে আনলিমিটেড দিকে যাচ্ছে। বাট অ্যালফাবেটটা কি বলা হয়, আমাদের জেনারেলি অ্যালফাবেট এই অটোমাটাতে এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়, মানে এটা একটা এক্সপ্রেশন বা সিম্বল বলতে পারো, ওয়ান কাইন্ড অফ। এটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, কি বললাম সিগমা দিয়ে ডিনোট করি। নন এমপি কথাটার মানে হচ্ছে সিগমা, কখনো সিগমার যে সেটটা তৈরি করবে, ওয়ান কাইন্ড অফ সেট, ম্যাথমেটিক্সের সেট বলতে গেলে, আবার আমাদের কালেকশনস বা গ্রুপ তৈরি করব, তার মধ্যে কিন্তু কোনো এমপি হতে পারে না, সিগমা কখনো এমপি হতে পারে না। সবসময় যে কোনো প্রবলেম যখন আমরা অটোমেটায় সলভ করবো, সিগমা আমাকে দিতেই হবে, মানে অ্যালফাবেট থাকতেই হবে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে। অ্যালফাবেটটা কি বলছে নন এমপি ফাইনাইট সেট অফ সিম্বল, মানে আমাদের যে উপরে যে সিম্বলের যে সেটটা আছে, সেখান থেকে আমরা কিছু সিম্বলকে, যেটা আমাদের কাজ করতে এখন লাগছে, সেটাকে যদি আমরা নিই, সেটাকে বলবো আমাদের অ্যালফাবেট। ধরুন আমি এখানে নিয়েছি এ বি, মানে এ বি নিয়ে আমি আমার কাজগুলো করবো, মানে আমার যে মেশিন অ্যাকসেপ্টেবল ইনপুট যদি বলে দিই, ওয়ান কাইন্ড অফ মেশিন অ্যাকসেপ্টেড ইনপুট, যখন আমরা মেশিনের ব্যাপারে পড়াশোনা করবো যে আমরা জানবো। বাট এখন জাস্ট বলতে গেলে কি বলবো, যে অ্যালফাবেটটা হচ্ছে ধরে নাও যে আমার যে
যে এত বড় যে একটা বিশাল বড় সেট ছিল সিম্বল, তার থেকে কিছু অ্যাকসেপ্টেড যেগুলো আমার মেশিনকে নিয়ে কাজ করাবো সেইগুলো, সেই যে কিছু আমাদের যদি আমরা ওখান থেকে কিছু সিম্বলকে নিয়ে আমি একটা সেট তৈরি করি তখন তাকে কি বলবো, অ্যালফাবেট। যেরকম আমি এবি বললাম সেরকম আরেকটা সেট আমি দেখাচ্ছি, সিগমা ইজ ইকুয়াল টু 0,1, এটাও কিন্তু একটা সেট হতে পারে যে আমার মেশিন কি অ্যাকসেপ্ট করবে, অনলি 0 আর 1 সিম্বলকে অ্যাকসেপ্ট করবে, তো সেটার সেটটাকে কি বলছে, আমি অ্যালফাবেট বলছি। বোঝাতে পারলাম? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ অ্যালফাবেট, এগুলো বেসিক বিল্ডিং ব্লক কিন্তু আমাদের। ঠিক আছে, থার্ড কি চলে আসলো, ও চলে আসলো হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল ফ্রম দ্য অ্যালফাবেটকে কি বলা হচ্ছে, স্ট্রিং বলা হচ্ছে। স্ট্রিং জিনিসটা কি, এই যে আমরা যে এই সেটটা তৈরি করলাম, কি তৈরি করেছি, এই সেটটা তৈরি করেছি, কিসের সেট তৈরি করেছি, আমাদের অ্যালফাবেটের সেট তৈরি করেছি। বুঝতে পেরেছি কিসের সেট তৈরি করলাম, আমাদের অ্যালফাবেট একটা সেট তৈরি করলাম যেটাকে আমি সিগমা দিয়ে রিলোড করছি। বুঝতে পেরেছি? এবার এইটাকে, এবার এখানে যদি আমি বলে দিই যে স্ট্রিংটা কি জিনিস, স্ট্রিং হচ্ছে, ধরে নাও আমি এই জায়গাটা দেখাচ্ছি যে আমাদের এই যে এখান থেকে এ বি দিয়ে আমি কি তৈরি করছি, আমাদের অ্যালফাবেট সেট। তো স্ট্রিং কি হতে পারে, এ বি যে কোনো কম্বিনেশন হতে পারে। তাই তো আমি যদি বলে দিই যে এ বি আমাদের যে অ্যালফাবেট সেটে আমাদের স্ট্রিং, ধরে নাও এও একটা স্ট্রিং হতে পারে, এ বি একটা স্ট্রিং হতে পারে, বি একটা স্ট্রিং হতে পারে, বিবি একটা স্ট্রিং হতে পারে। তাহলে এগুলো কি, যে আমাদের যে স্মলেস্ট ইউনিট বলতে পারো, বা আমরা সিম্পল যদি কথায় বলতে পারি যে কালেকশনস অফ অ্যালফাবেট, যদি আরো সিম্পল আর বলি, এই যে অ্যালফাবেটটাকে নিয়েছি এর কালেকশন বা কম্বিনেশন বলতে পারো, একই ব্যাপার, কালেকশন বলতে পারো বা কি বলতে পারো, কম্বিনেশন বলতে পারো। এগুলোকে কি বলা হয়, আমাদের বলা হয় স্ট্রিং বলা হয়। একদম ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু বড় দিকে যাচ্ছি, মানে এক্সাম মতন আমি তোমাকে বলছি, এটা ইংলিশের আরো সিম্পল এক্সাম্পল দিয়ে। তোমাকে প্রথমে কি পড়ানো হলো, প্রথমে তোমরা ছোটবেলায় কি পড়ো, প্রথমে এবিসিডি তৈরি হলো, তাই তো? ফার্স্ট আমাদের যদি আমরা ভাবি ইংলিশ কথা বলি, ইংলিশের গল্প বলছি, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে প্রথমে কি তৈরি হলো, এবিসিডি তৈরি হলো। বাংলায় কি তৈরি হলো, ক খ গ ঘ অ আ, এগুলো প্রথমে তৈরি হলো। তারপর ওখান দিয়ে কি তৈরি হলো, ওখান থেকে আমরা একটা, ওইগুলোকে বলা হয় কি, অ্যালফাবেট বলা হচ্ছে। ঠিক আছে, এবার ওই অ্যালফাবেট থেকে কি তৈরি হচ্ছে, ওয়ার্ড তৈরি হচ্ছে, তাই তো? আমাদের ওয়ার্ড তৈরি হচ্ছে, লেটার তৈরি হচ্ছে। ঠিক আছে, এইগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং বলা হচ্ছে। এরকম আমি সিম্পল, এই যে এ থেকে জেড অব্দি আমাদের, এই যে ক্যাট ইজ আ ওয়ার্ড, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ এটা স্ট্রিং। ঠিক আছে, ডগ ইজ আ ওয়ার্ড, তার মানে এটা স্ট্রিং। তাহলে আমরা আমাদের যে অ্যালফাবেট সেটটা কি ছিল, আমরা যদি ক্যাট ডগকে যদি বলি, তাহলে আমাদের অ্যালফাবেট সেট কি দেওয়া ছিল, অ্যালফাবেট সেট দেওয়া ছিল, ধরে নাও সিম্পল এই অ্যালফাবেট সেটকে আমি বললাম ধর এ থেকে জেড যদি আমাদের অ্যালফাবেট সেট হয়, তাহলে সেখান থেকে একটা স্ট্রিং আমি লিখতেই পারি, ডগ নামক একটা স্ট্রিং হতে পারে, আমাদের ক্যাট নামক একটা স্ট্রিং হতে পারে, এগুলো হতেই পারে। তো সেটাই বলছি যে কালেকশনস অফ আমাদের অ্যালফাবেটকে কি বলবো, আমরা স্ট্রিং বলতে পারি, বা ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল ফ্রম দ্য অ্যালফাবেট। মানে সিম্বল মানে কি, আমাদের অ্যালফাবেটের মধ্যে যে সিম্বলগুলো রয়েছে, দেখো সিম্বলের মধ্যে ক্যারেক্টারই থাকতে পারে, যেরকম প্লাস মাইনাসও থাকতে পারে, সব কিছু থাকতে পারে। এর কাছে প্লাস মাইনাস থাকতে পারে, ডিভাইড থাকতে পারে, যে কোনো কিছু আমার সিম্বল সেটার মধ্যে যে কোনো কিছুই আমার অ্যালফাবেটে আসতে পারে। আর অ্যালফাবেটের কম্বিনেশনকে কি বলবো, স্ট্রিং বলবো। এবার আমাদের কি বলবো, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। এবার যে পরের যে লাস্ট স্টেপটা, মানে যেখান থেকে আমরা একদম চলে আসলাম, মানে একদম ইংলিশে কথা বলতে শিখে গেলাম, আমরা সেন্টেন্স লিখতে শিখে গেলাম, প্যারাগ্রাফ লিখতে শিখে গেলাম, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমাদের ভাষা কিভাবে তৈরি হলো, এইভাবেই তো আস্তে আস্তে আলো। প্রথমে আমাদের কি তৈরি হলো, প্রথমে আমাদের সিম্বল তৈরি হলো, তারপর আমাদের অ্যালফাবেট তৈরি হলো, তারপর অ্যালফাবেট থেকে ছোট ছোট ওয়ার্ড তৈরি হলো, সেই ওয়ার্ডগুলোকে জুড়ে জুড়ে কি তৈরি হলো, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেল, একটা ভাষা তৈরি হয়ে গেল। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কি বলতে পারি, একটা সেট অফ স্ট্রিং বলতে পারি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ যেরকম আমাদের, যেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ওয়ার্ড আছে, বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রচুর ওয়ার্ড আছে, তাই তো? এই ওয়ার্ডগুলো কি, সেগুলো হচ্ছে স্ট্রিং। আর সে তার কম্বিনেশনগুলো কি হয়, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলা। যেরকম সিম্পল যদি ইংলিশের একটা কথা বলি, তাহলে আমাদের ইংলিশের এ টু জেড দিয়ে আমাদের কি কি স্ট্রিং তৈরি, ধরে নাও ভাষা যদি তৈরি করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে, ডগ বলে একটা কথা আছে, ক্যাট বলে, আমি ছোট একটা বলছি, এরকম অজস্র কথা আছে, আমি সব তো লিখতে পারবো না। ঠিক আছে, যেরকম আই বলে একটা কথা আছে, অ্যাম বলে কথা আছে, আর বলে কথা আছে, এগুলো কি, এগুলো সবই কিন্তু এই এ টু জেড থেকে সবই তৈরি হয়েছে। কিন্তু এরকম কিন্তু অজস্র ভাষা এখন ইংলিশে চলে এসছে, তাই তো? অজস্র ভাষা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে এসছে, এইটাকে কালেকশনে কি বলছি, দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এগুলো এরকম অজস্র ভাষাকে আমরা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সেই সূত্রে আমরা যদি কম্পিউটার্সে যদি ধরে নাও, আমাদের সিগমা দেওয়া ছিল, আমাদের কি দেওয়া ছিল, এ বি দেওয়া ছিল, তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের কিরকম হতে পারে, ধরুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করো যার লেন্থ সবসময় 2 হবে, এরকম আমাদের প্রশ্ন থাকতেই পারে যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করো যেসব ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রিংগুলোর লেন্থ সবসময় 2 হবে। লেন্থ কথাটা মানে কি, লেন্থ কথাটার মানে হচ্ছে যেসব ওয়ার্ডগুলো এই ল্যাঙ্গুয়েজের, বা যেসব স্ট্রিংগুলো এই ল্যাঙ্গুয়েজে থাকবে তার লেন্থ কি হবে, 2 হবে। মানে লেন্থ অফ স্ট্রিং কি হবে, সবসময়
ইকুয়াল টু টু হবে। তাহলে এরকম কিরকম হতে হবে, আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে এখানে বলে দেওয়া আছে যে এ আর বি কিন্তু আমাদের আমাদের সেই অ্যালফাবেটের মধ্যে প্রেজেন্ট আছে। তো এ বি দিয়ে তুমি এমন এমন স্ট্রিং তৈরি করো যার লেন্থ টু, সেটাই কিনা একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। যদি আমি বলি তাহলে কি কি আমার হতে পারে, এর মধ্যে থাকতে পারে এ এ থাকতে পারে, বিবি থাকতে পারে, এ বি থাকতে পারে, আর কি থাকতে পারে, বি এ থাকতে পারে। তাহলে এগুলো কি হয়ে গেল, এগুলো হচ্ছে আমাদের একটা এই যে সেট অফ যে এই যে স্ট্রিংগুলো কি বলা হবে, এটা একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এটাকে ল্যাঙ্গুয়েজ নাম দিলাম L1। আর এই L1টা কি বলছে, লেন্থ অফ, এখানে হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যার লেন্থ অফ অল স্ট্রিং ইজ টু। তাহলে কি হবে, লেন্থ অফ অল স্ট্রিং হচ্ছে কি হবে, টু হবে। লেন্থ অফ অল স্ট্রিং হচ্ছে না টু। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যার যার লেন্থ, যেই ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রিং গুলো প্রেজেন্ট আছে তার লেন্থ কত, টু। তো সেরকম টাইপ অফ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তাহলে বুঝতে পারলাম যে সেট অফ স্ট্রিংকে আমরা কি বলছি, ল্যাঙ্গুয়েজ। আমরা পরবর্তীকালে কি পড়াশোনা করব, আমাদের যে এই সাবজেক্টের মধ্যে যে সব থেকে পরিকালে আমি বেস বলে আসি, সেই বেসটা হচ্ছে আমি বলি এল এ জি। কি বলা হয়, এল এ জি। এ ফর, এল ফর ল্যাঙ্গুয়েজ, এটা লেগ না, এটা ল্যাগ বলা হয়, এল এ জি ল্যাগ। এল ফর বলা হয় ল্যাঙ্গুয়েজ, এর ব্যাপারে পড়াশোনা করতে হয়। এটার উপরেই কিন্তু এই সাবজেক্টটা দাঁড়িয়ে রয়েছে। এ কে বলা হচ্ছে অটোমাটা, ঠিক আছে, এ কে বলা হয় অটোমাটা, আমরা পরের লেকচারেই দেখবো। আর জি কে বলা হয় হচ্ছে গ্রামার। এইটার উপরেই কিন্তু এই পুরো আমাদের যে টিওসি, থিওরি অফ কম্পিটিশনটা কিন্তু পুরোটা এর উপরেই দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি কি বুঝলাম, এল ফর ল্যাঙ্গুয়েজ, এ ফর অটোমাটা, জি ফর গ্রামার। তো ল্যাঙ্গুয়েজকে জানতে গিয়ে আমাদের এইগুলো জানতে হবে, ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, তার বিষয়বৃত্ত জানতে গিয়ে আমাদের তার আগে কি কি জানতে হলো, জানতে হলো যে আমাদের সিম্বল কি জিনিস, অ্যালফাবেট কি জিনিস, স্ট্রিং কি জিনিস, তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু এসছে। মানে এইগুলোকে দিয়েই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কি এবং আমাদের বেসিক থিওরি অফ কম্পিটিশনের ব্যাপারটা কি, আমরা আশা করি বুঝতে পেরেছি।